বৌদিকে কুপ্রস্তাব দেওয়ার পরেও বৌদি রাজি না হওয়াতেই কি বৌদিকে শনিবার সাত সকালে কুপিয়ে খুন দেওরের? ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার কালীগঞ্জ এলাকায়। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ। মৃতা গৃহবধূর নাম বিন্দু রুই দাস, আহত মৃতা গৃহবধূর শাশুড়িও। গ্রেপ্তার অভিযুক্ত দেওর বিষ্ণু রুই দাস। মৃতার মাকেও চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে শনিবার সাত সকালে বৌদির সাথে বিষ্ণুর বচসা হয়। তারপরে বিষ্ণু ধারালো বটি দিয়ে বৌদিকে গলায় এবং শরীরের একাধিক জায়গায় কোপ বসায়। রক্তে ভেসে যায় মেঝে। কি হয়েছে জানি না। আমি যখন এলাম তখন দেখছি বিষ্ণু বটকে চুটাচ্ছে। আমি বলছি বলে বিষ্ণু কি করছে তখন আমাকে আবার চুটাতে আসছে বটিংটি নিয়ে পড়ে। আমি তখন ভয়ে বিপুট খেয়ে রাস্তার দিকে তখন আমি দৌড়লাম। কখন হয়েছে এটা হয়েছে বোধহয় 6টার সময়, ভোর 6টায়। হ্যাঁ, তাদের মধ্যে কি ঝগড়া হচ্ছিল? ঝগড়া ফগড়া আমি কিছু দেখিনি। আমি এসে তখন দেখছি তখন কিন্তু চুটাচ্ছে, তখন বটিং করে। কি বেটা আমার বিটিকে আমাকে চুটাই দিল, ঠিলে ফেলে দিল, ফেলাই আবার আমাকে মারতে আসছে। তখন আমি বাইরে বেরাই বাদা লোক জড়ো করছি, তখন বিটিকে মারছে খুব। কেউ যাচ্ছে না পাড়ার লোক, কেউ ছাড়াতে গেল না। আছে আর মাথাতে আমার চুটাই একদম দুনিয়া খুলে উড়াই দিল বুটিকে করে নিয়ে। একদম কেউ পেলে কে মেরেছে? কি নাম? জামাইয়ের ভাই বিষ্ণু। আচ্ছা, নিয়ে আবার বসো কি হলো কি বেটা তাও ছাড়ছে না, বিটিটা কাঁদছে। তো ও ঘটনাটা কটার সময় ঘটেছিল? 6টার সময়, সকাল 6টায়। কি কারণে হয়েছে কে জানি, কিছুই বলে নাই। কি করতো? কিছুই করতো না, ঘুরে বেড়াতে। বড় জামাই এইটা জামাই, আমার জামাই কাজে গেছে আর বিটি উঠে পথে মুখ ফুক ধুচালা, আমাকে উঠাই নাই। তারপর মিউনিসিপ্যালিটি কাজ করে নিয়ে উঠালে, উঠে পথে তারপর বলছে আমি কি করছি এটা দেখি গ্যাসে আগুন লেগে গেল নাকি। ও কাঁদছে, দেখছি জামাইটা মারছে, ওই ভাইটা মারছে। তখন ছাড়ো কি হয়েছে তখন আমাকে আবার মারছে। পুলিশ এসছে? কে জানি পুলিশ এসছে। আমি তো দৌড়ে রক্ত নিয়ে এদেরকে এসছি, লোক জড়ো করছি, কেউ আসছে না পাড়ার লোক। আপনাকেও কুপিয়েছে নাকি? হ্যাঁ, আপনাকেও কুপিয়েছে? আপনি ভয় পালিয়ে গেছিলেন? না, আমি লোক জড়ো করছি, কেউ আসছে না। আপনার নাম কি? আপনার নাম? নিরূপণ দাস। আপনি এখানে থাকেন? না, আমার পা ভেঙে গেছে তাই এসেছে। আমার বউয়ের দিদি পা ভেঙে গেছে, মেয়েকে যত্ন করতে পা ভেঙে গেছিল এই কিছুদিন